যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি, আর যখন পরস্পরের সাথে নিভৃত অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি তা উপলব্ধি করো না? তারা কি এতটুকুও জানে না যে আল্লাহ সেসব বিষয়েও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে? তোমাদের কিছু লোক নিরক্ষর, যারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। তারা বলে আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না, কিন্তু তা কয়েক দিনের জন্য। বলে দিন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ কখনো তার খেলাফত করবেন না? না, তোমরা যা জানো না আল্লাহর সাথে তা জুড়ে দিচ্ছ। হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্ট করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকালই থাকবে। যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করো না, পিতামাতা আত্মীয় স্বজন এতিম দিন দরিদ্রের সাথে সদ্ব্যবহার করো, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা অস্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করেছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করেছ। আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পথে পর্যায়ক্রমে রাসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোনো রাসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদল মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ। তারা বলে আমাদের হৃদয় আধ্যাপিত এবং তাদের কুফরের কারণে আল্লাহর অভিসম্পাত করেছে, ফলে তারা অল্পই ঈমান আনে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব পৌঁছায় যা সে বিষয়ে সত্যায়ন করেছে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছালো যাকে তারা চিনে ছেড়ে রেখেছিল, তখন তারা অস্বীকার করে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। যারা বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ, যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে। এই হঠকারিতার দরুন যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন, অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছে তা মেনে নাও, তখন তারা বলে আমরা মানি না, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলো তারা অস্বীকার করে। অথচ এই গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। বলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করেছ কেন, যদি তোমরা বিশ্বাসী ছিলে? সুস্পষ্ট মুজিজা মূসা আলাইহিসসালাম তোমাদের কাছে এসেছে, এরপর তাদের অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ, বাস্তবিকই তোমরা অত্যাচারকারী। আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো, আমি যা তোমাদের দিয়েছি শোনো, তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফুরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল।
বলে দিন, তোমরা বিশ্বাসী হলে তোমাদের যে বিশ্বাস মন্দ বিষয়ে শিক্ষা দেয়। বলে দিন, যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্য বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যুর কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কখনোই নয়, তারা মৃত্যু কামনা করবে না ওই সব গুনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গুনাহগারদেরও সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে যেন 1000 বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখবেন যা কিছু তারা করে। আপনি বলে দিন, যে কেউ জিবরাইল আলাইসাল্লাম শত্রু হয়, যেহেতু তিনি আল্লাহর আদেশে এই কালাম আপনার অন্তরে নাজিল করেছে, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামে এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা ও রাসূলগণ এবং জিবরাইল আলাইহিসসালাম ও মিকাঈল আলাইহিসসালামের শত্রু হয়, নিশ্চিত আল্লাহ সেসব কাফেরদের শত্রু। আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। কি আশ্চর্য, যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশ বিশ্বাস করে না। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করে, যিনি ওই কিতাবের সত্যায়ন করেছেন যা তাদের কাছে রয়েছে, তখন তাহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা মানে না। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমান আলাইসাল্লামের রাজত্বকালে শয়তানরা আবৃত্ত করত। সুলাইমান কুফরি করে না, সুলাইমানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুতের 2 ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়েই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা 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 কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে কেউ জাদু অবলম্বন করে আর তার জন্য পরকালে কোনো অংশ নেই, যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে। তা খুবই মন্দ যদি তারা জানত। যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত, তাহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তাদের মন পুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্রহ দান করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মিত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ে আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডল অধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী নাই। ইতিপূর্বে মুসা আলাহিসাল্লাম যেমন জিজ্ঞাসিত হয়েছিল, মুসা আলাহিসাল্লাম, মুসলমানগণ তোমরাও কি তোমাদের রাসূলকে তেমনি প্রশ্ন করতে চাও? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকম কাফির বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটাই চায়, যাক, তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। তোমরা নিজেদের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করবেন। এরা বলে, ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।
ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন ভিত্তিতে? ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন ভিত্তির উপরে নয়, কোনো ভিত্তির উপরেই নয়। খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরে নেই, অথচ ওরা সবাই কিতাব পাঠ করে। এমনইভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহ তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করে চেষ্টা করে, তার চাইতে বড় জালেম আর কে? এদের পক্ষে মসজিদে সমূহের প্রবেশ করা বিধাই নেই। অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিক মুখ ফেরাও সেদিক আল্লাহ বিরাজমান। নিশ্চয়ই আল্লাহ সর্বাপেক্ষী সর্বজ্ঞ। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তিনি তো এমন কিছু থেকে পবিত্র এবং বরং নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু রয়েছে সবই তার অধ্যাধীন। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে এক কথায় বলেন, হয় হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। যারা কিছুই জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না। এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদের অনুরূপ কথা বলেছে। তাদের অন্তরে একই রকম। নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল। নিশ্চয়ই আমি আপনার সত্য ধর্মসমূহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীদের রূপে পাঠিয়েছি। আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করে তাই হলো সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্ক্ষাসমূহ অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। যদি আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইলগণ, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা ভয় করো সেদিনকে, যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে বিনিময় গ্রহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলিত স্থান ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইল আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। যখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, পরওয়ারদিগার, এ স্থানে শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগের দোজখের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে ভিত্তি স্থাপন করেছিল, তারা দোয়া করেছিল, আমাদের থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। পরওয়ারদিগার, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমাদের আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও হিকমতওয়ালা। ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফিরায়? কিন্তু সে ব্যক্তি যে নিজের বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবী মণ্ডিত করেছি এবং সে পরকালে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। স্মরণ করো যখন তাকে পালনকর্তা বললেন, অনুগত হও, সে বলল, আমি বিশ্বপালকের অনুগত হলাম। এরই ওসিয়ত করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদের, এবং ইয়াকুব আলাইসাল্লামও। হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ ধর্ম মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়?
যখন সে সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে, তারা বলল, আমরা তোমার পিতৃপুরুষের ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব। তিনি এক উপাস্য, আমরা সবাই তার আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য। তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলল, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনোই নয়, বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি, যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি, এবং মূসা, ঈসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই অনুগতকারী। অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তবে তারা সুপথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতা রয়েছে। সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে। আমরা তারই ইবাদত করি। আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহর সম্পর্কে তর্ক করছো, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম, এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ। অথবা তোমরা কি বলেছ যে, নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইসাল্লাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন। আপনি বলে দিন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে। তার চাইতে অত্যাচারী কি, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন। সে সম্প্রদায় অতীত হয়ে গেছে। তারা যা করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা করেছ তা তোমাদের জন্য। তাদের কর্ম সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করা হবে। এখন নির্বোধরা বলবে, কিসে মুসলমানদের মুখ ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার ওপর তারা ছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ চালান। এমনিভাবে আমি তোমাদের মধ্যপন্থী সম্প্রদায় করেছি, যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও ও মানবমণ্ডলীর জন্য, এবং যাতে রাসূলগণ সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলমাত্র কেবলার দিক ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছি, যাতে এ কথা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু অনুসরণ থাকে আর কে বিপথে চলে যায়। নিশ্চিতই এটা কঠোরতম বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল ও করুণাময়। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই মুখ ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন, এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক, পালনকর্তার পক্ষ থেকে আল্লাহর বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যারা তারা করে। যদি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থিত করেন, তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না, এবং আপনিও তাদের কেবলা মানেন না। তারাও একে অন্যের কেবলা মানে না। যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন, সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্য গোপন করে। বাস্তব সত্যি সেটাই যা তোমাদের পালনকর্তা বলেন। কাজেই তুমি সন্দিহান হয়ো না। আর সবার জন্য রয়েছে কেবলা এক এক দিকে, যে দিকে সে মুখ করে ইবাদত করবে। কাজেই সৎ কাজের প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাসীন। আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো, সেদিকেই মুখ ফেরাও, যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে। অবশ্যই যারা অবিবেচক তাদের কথা আলাদা, কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না।
আমাদেরকেই ভয় করো, আমাকেই ভয় করো, যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহ সমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও।